যদিও আমি সাইন করে দিতেছি, আমি কিন্তু পারমিশনটা রেগুলারাইজ করতেছি, কথাটা বুঝেননি? সন্ধ্যা ৬টার থেকে রাত ১০টা পর্যন্ত ৩ জন লোক কনস্ট্যান্ট বয়ে থাকে। বিশেষ করে মহিলারা। আপনারা তো জানেন শহরের মধ্যে এখন গণেশ চতুর্থী পুজোর পুরোদমে প্রিপারেশন চলছে এবং অনেকগুলি পুজো আগরতলা শহরে হবে। তো সেক্ষেত্রে আমাদের একটা প্রিপারেশন আছে। আমরা সমস্ত পুজো কমিটিগুলিকে ডেকে এনেছি, ওদের সাথে কথাবার্তা বলেছি, ওদের সমস্যা কি আছে সেটাও জানার চেষ্টা করেছি। পাশাপাশি যেটা সিকিউরিটির ক্ষেত্রে বিশেষ করে রাস্তাঘাটের মধ্যে নতুন করে ড্রেন হচ্ছে, সেখানে কিছুটা স্থান মানে জায়গা সংকুলন আপনারা দেখতে পাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আমরা বলেছি ওদের বিভিন্ন প্রোগ্রাম থাকবে, সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে, প্রসাদ বিতরণ থাকবে, বস্ত্র বিতরণ থাকবে, অনেকগুলি প্রোগ্রাম নিয়ে ক্লাবগুলি কাজ করছে। তো সেই ক্ষেত্রে যাতে মানুষের চলাফেরার ক্ষেত্রে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, পাশাপাশি যাতে নর্মাল ট্রাফিক ফ্লো যেটা যাতে বজায় রাখে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাবের বা প্রত্যেকটা পুজো কমিটি সবাইকে আমি বলেছি ভলান্টিয়ার রাখার জন্য। পাশাপাশি আমাদের স্টাফও সেখানে থাকবে যাতে মানুষের কোনো চলাফেরার ব্যাঘাত না ঘটে। এবং প্রত্যেকটা মানে পুজো উদ্যোক্তা যারা আছে তাদেরকে ভলান্টিয়ারটা ম্যান্ডেটারি বলে দিয়েছি, সবাই ভলান্টিয়ার রাখতে হবে। সেকেন্ড পয়েন্টে আমরা বলেছি বিশেষ করে সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে আমরা সমস্ত আইনি সব বিষয়গুলি আমরা বলে দিয়েছি। দশমীর ক্ষেত্রেও কিভাবে তারা দশমী করবে সেটাও আমরা বুঝিয়ে বলেছি। মানে সর্বোপরি আমাদের উদ্দেশ্য হচ্ছে সামনের এই গণেশ চতুর্থী বা গণেশ পুজোর ক্ষেত্রে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ, আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে এবং আমরা যাতে ওনাদেরকে সহযোগিতা করতে পারি এবং ওনারাও যাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে, সব মিলিয়ে যাতে একটা শান্তিপূর্ণ এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারে।